আমরা এখন দেখছি বিশ্বের অষ্টম আশ্চর্য তাজমহল। তাজমহল শাহজাহান এবং মুমতাজের এক অসাধারণ প্রেমের নিদর্শন। আগ্রা ভ্রমণে আজকে আমরা দেখাবো তাজমহল। সুপ্রভাত, ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেল। আমি এখন তাজমহলে প্রবেশ করছি। দেখুন এখানে তাজমহল মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশন দিয়ে রেড ফোর্ট থেকে তাজমহলের পূর্ব গেট পর্যন্ত আছে। তো এখানে একটা মেট্রো স্টেশন করা আছে, আর এই হচ্ছে গেট। এখান থেকে আপনি হেঁটে 300 মিটার মেন গেট, অথবা আপনার এখানে ব্যাটারি কার দাঁড়িয়ে আছে, আপনি ব্যাটারি কার যেতে পারেন। এখান থেকে 20 টাকা পার হেড। খুব সাবধানে চারদিকে তাকাচ্ছি, প্রচুর বাদর। আর এইগুলো হচ্ছে দেখুন ব্যাটারি গাড়ি। আমরা অনলাইন টিকিট কেটে এসেছি। এখানে টিকিট মূল্য হচ্ছে, আপনি যদি অফলাইন কাটেন 250 টাকা, আর অনলাইন কাটলে হচ্ছে 245 টাকা। এখানে দুরকম টিকিট আছে, 50 টাকা এবং 250 টাকা। 50 টাকাটা হচ্ছে বাইরেটা, আর ভেতরে ঢুকতে গেলে 250 টাকা। আমরা পশ্চিমী গেট দিয়ে প্রবেশ করছি। দেখুন গেটটা দেখুন, প্রচণ্ড স্ট্রিক্ট চেকিংয়ে। আমার ট্রাইপড মাইক সব নিয়ে নিল, ওদের লকারে জমা করে ভেতরে ঢুকতে হচ্ছে। যদি সাউন্ডে কোনো ডিস্টার্ব হয় মার্জনা করবেন। ঢোকার সময় সব গাইড পুরো ছেঁকে ধরেছিল। প্রথমে বলছিল 1000 টাকা, 1200 টাকা, লাস্টে সেটা 300 টাকা এলো। তো গাইড নিইনি, কেন গাইড না নিলেও চলবে। আমরা এখন মেইন গেট যেটা বলে রয়্যাল গেট, রয়্যাল গেট দিয়ে প্রবেশ করছি। আর ওদিকে হচ্ছে ওয়েস্টার্ন গেট, ওদিক দিয়ে আপনি ঢুকতে পারবেন। আর ঠিক এই দিকটা হচ্ছে ইস্টার্ন গেট, এই দিক দিয়ে আপনি ঢুকতে পারবেন। আর এটা হচ্ছে সাউদার্ন গেট, এটা বন্ধ। এটা একমাত্র ভিআইপিরা যখন আসেন তখন এটা দিয়ে প্রবেশ করেন। তাই এটাই হচ্ছে তাজমহলের প্রবেশদ্বার। তাজমহলের হাইট 73 মিটার। আছি আমার বাঁদিকে একটা আছে, এটা হচ্ছে মিউজিয়াম। আর ঠিক উল্টো দিকে একটা আছে, এটাও তাজ মিউজিয়াম, কিন্তু এটা এখন ইউজ হয় না। ঠিক ওদিকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মসজিদ। আর তাজমহলের ঠিক ডান দিকে যেটা, ওটা হচ্ছে গেস্ট হাউস। তাজমহলের ভেতরে সমাধি আছে শাহজাহান মুমতাজের। বলা হয় যে 1631 সালে মুমতাজের মৃত্যুর পর ওর সমাধি তৈরি হয়েছিল বহরানপুর করে একটা জায়গা আছে সেখানে। পরে তাজমহলে সমাধিটি স্থানান্তরিত করা হয়। এবং তাজমহলের ঠিক পিছনেই আছে যমুনা নদী।
1631 সালে 14তম সন্তান জন্ম দেওয়ার সময় মুমতাজের মৃত্যু হয়। তারপরে 1632 সালে শাহজাহান ঠিক করেন যে তাজমহল বানাবেন। 1632 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1653 সালে কাজ সম্পূর্ণ হয়। 21 বছর ধরে তাজমহল বানাতে সময় লেগেছিল। বলা হয় যে তাজমহল বানানোর জন্য 20,000 শ্রমিক, 1,000 হাতি নিয়োজিত হয়েছিল এই অসাধারণ সুন্দর তৈরি করার জন্য। বলা হয় তাজমহল কমপ্লিট পর সমস্ত শ্রমিকের হাতের আঙুল কেটে নেওয়া হয়েছিল যাতে আর দ্বিতীয় তারা তাজমহল তৈরি করতে না পারে। দেখুন প্রচুর বিদেশি পর্যটক। Hi, ma'am. Where did you come from? You come from? Which country? Scotland. But life goes on. Thank you. Welcome. Have a good day. In the middle of the street, roller coaster, take me to a better time. এখানে একটা রিজন আছে যে 1653, তো 1653 মধ্যে বলা হয় যে এখানে টোটাল যে ফোয়ারা আছে 53টা এবং এরকম ছোট ছোট গার্ডেন 16টা আছে। সেই হিসাবেই মানে সালটাকে উল্লেখ করে এই জিনিসগুলো তখন তৈরি করা হয় 1653। এবং এই ফটো তোলা সবাই ব্যস্ত এবং এখানে সিকিউরিটি খুব সুন্দর ব্যবস্থা। এখন ফোয়ারাগুলো সব বন্ধই আছে। মুঘল সাম্রাজ্যের সবথেকে ভালো সময় ছিল শাহজাহানের সময়। ওই সময়টা কোনো যুদ্ধ হয়নি, কিন্তু অর্থকোষ প্রায় শূন্য হয়ে গেছিলো এইসব ঐতিহাসিক নিদর্শন বানানোর জন্য। তো আমরা এখন দেখুন চলেছি হচ্ছে তাজমহল মিউজিয়াম দেখতে। কিরম লাগলো তাজমহল দেখে? খুব ভালো, খুব সুন্দর। তাজ মিউজিয়াম, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরা ছাড়া আমরা ভেতরে ঢুকছি। আমরা তাজ মিউজিয়াম থেকে বেরোলাম। ভেতরে শাহজাহানের সময় সিসাই স্টোন, তারপরে যুদ্ধে ব্যবহৃত সব ওয়েপন্স সব রাখা আছে এবং তখনকার দিনে তাজমহলের সাইড প্ল্যানও রাখা আছে। তো ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। আমরা বেরিয়ে আসছি, বেরিয়ে এসে এবার আমরা যাচ্ছি তাজমহলের সামনে এবং বাগানটা দেখুন। পূর্ণিমার সময় তাজমহল 5 দিন খোলা থাকে। ফুল মুন ডে মানে পূর্ণিমার দিনের আগের 2 দিন এবং পূর্ণিমার পরের 2 দিন, এই 5 দিন তাজমহল খোলা থাকে রাত্রিবেলা এবং টাইমিং হচ্ছে রাত্রি 8টা থেকে 11:59 পর্যন্ত এবং প্রতিটা ব্যাচে 50 জন করে অ্যালাউ করে। তার মানে টোটাল 8টা ব্যাচ, মোটামুটি 400 জন ঢুকতে পারবে এবং টিকিটের মূল্য একটু বেশি।
তাজমহল তৈরি করতে যে পাথর, সাদা পাথর, লাল বেলে পাথর, এই পাথরগুলো তখন ওই সময় চীন, তিব্বত, বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল। এই যে এলাকাটা দেখছেন, এই এলাকাটা প্রবেশ আছে, কিন্তু ক্যামেরা, ফোন টোটালি নিষিদ্ধ। এবং এখানেই আছে ভেতরে শাহজাহান মমতাজের সমাধি। তাজমহলের নির্মাণে যে মূল আর্কিটেক্ট ছিলেন তিনি ওস্তাদ আহমেদ লাহিড়ী। তাজমহলের পুরো টোটাল জায়গাটি 17 হেক্টর অর্থাৎ 42 একর জায়গা জুড়ে বিস্তৃত। বলা হয় 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজরা তাজমহল রত্ন ছিল সব খুলে নিয়ে চলে গেছিলেন। আমরা এটা যেটা দেখছি এটা হচ্ছে গেস্ট হাউস, মেহমানখানা। তাজমহলের এই যে 4টে মিনার আছে, একটা, দুটো আর ওদিকে দুটো, এগুলো দেখুন একটু হেলানো। বলা হয় যে ভূমিকম্পে যাতে তাজমহলের ক্ষতি না হয় সেই জন্য একটু এরকম হেলানো আছে। আমরা তাজমহলের পিছন সাইডটা চলে এলাম, যমুনা নদীর তীরে। দেখুন যমুনা নদীতে জল নেই বললেই চলে। ভাবা যায় না যে 300 বছরের বেশি পুরনো এই সুন্দর নিদর্শনটা এখনও খুব ভালোভাবে রেখেছে, খুব সুন্দরভাবে, এবং টোটাল সিকিউরিটি দিয়ে পুরো তাজমহলটা ঘেরা। ওই দূরে দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট। তাজমহল আমি স্পর্শ করলাম। সত্যি এই জিনিস দেখলে আপনার চোখ ফেরাতে ইচ্ছা করবে না। অসাধারণ সৃষ্টি, মানে আমরা যখন ছবি দেখি চাক্ষুষ দেখলে কত সুন্দর, দেখুন কি বিশাল। আমরা লেফট সাইড থেকে চললাম রাইট সাইডে, এটা হচ্ছে তাজমহলের মসজিদ। তাজমহলের পাশে হচ্ছে যমুনা নদী, এবং ঠিক যমুনা নদীর ওপারে দেখুন ছোট একটা মসজিদ দেখা যাচ্ছে, ওটাকে বলা হয় ব্ল্যাক তাজমহল। তাজমহলের আরেকটা তাজমহল বানানোর চেষ্টা হয়েছিল, পরে এটাকে বন্ধ করে দেওয়া হয় এবং অবস্থায় পড়ে রয়েছে, এটাকে বলা হয় ব্ল্যাক তাজমহল। আপনি যদি পুরো 250 টাকা টিকিট কেটে আসেন তো আপনি এখান থেকে শু কভার পেয়ে যাবেন। এখানে এই যে মসজিদ আছে, এই মসজিদটা একমাত্র শুক্রবার দিন খোলা থাকে 12টা থেকে 2টো পর্যন্ত, বাদ বাকি দিন অ্যালাউ করা হয় না ভেতরে। এখানে চেকপোস্ট আছে ভেতরে যাওয়ার জন্য, এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো গেট পর্যন্ত আমরা ভিডিও রেকর্ডিং করছি, এরপর কি করবে জানি না। এখানে আপনাকে টিকিট শো করতে হবে।
হচ্ছে মেন তাজমহলের মসজিদ। এখানে শাহজাহান এবং মুমতাজের সমাধি রাখা আছে। দেখুন এর ভিতরে ক্যামেরা অ্যালাউ না, তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। সামনে দিয়ে প্রবেশ করলাম আর পিছন দিয়ে বেরিয়ে আসছি। ভিতরে আছে শাহজাহান মুমতাজের সমাধি এবং দুটো জিনিস খুব লক্ষ্য করবেন, একটা হচ্ছে ভিতরে আপনার যে প্রিয়জন আছে তার নাম একবার বলবেন, পুরো ঐক্য হয় খুব সুন্দর। আর এইখান দিয়ে বেরিয়ে এসেই যেটা হচ্ছে যমুনা নদী, এবং যমুনা নদীর খুব সতেজ হাওয়া, খুব সুন্দর লাগবে। খুব সুন্দর ঘুরলাম, খুব ভালোভাবে আগ্রার তাজমহল পরিদর্শন করলাম। যদি পারেন সকাল সকাল তাজমহলে আসবেন এবং ওয়েদার যদি ভালো থাকে সত্যি খুব ভালো লাগবে। দারুণ জায়গা, মনে গেঁথে থাকবে আপনার তাজমহল দর্শন। তাজমহলে জল খাচ্ছি। দেখুন তাজমহল দেখে একটা তাজমহল কিনলাম। তাজমহল দর্শনের পর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম তাজমহলের পাশেই। তো তাজ রেস্টুরেন্ট। তো আমাদের সকাল সকাল ধোসা আর ছোলা বাটোরা। তাজমহলের দূরত্ব হচ্ছে আগ্রা ফোর্ট থেকে 3 কিলোমিটার এবং আগ্রা ক্যান্টনমেন্ট থেকে 6 কিলোমিটার। এছাড়া আপনি যে হোটেলে থাকবেন ওখান থেকে গাড়ি অটো অ্যাভেলেবেল, কোনো প্রবলেম নেই তাজমহলে আসার জন্য। আর এটা দিল্লি থেকে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। বলছে আমাদের এখন ব্রেকফাস্ট চলছে। খুব ভালো দর্শন করলাম তাজমহল, এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে মাউন্টেন পিক, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তাজমহল অসাধারণ অসাধারণ অসাধারণ, এবং আগ্রা ভ্রমণে আমরা আবার চলে যাব নতুন জায়গায়। দেখতে থাকবেন নেক্সট ভিডিও, এবং সবাই সুস্থ এবং সবাই ভালো থাকবেন।